সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং সরাসরি যুক্ত করছি ঠিক রমনার বটমূল থেকে। আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু রমনার বটমূলকে কেন্দ্র করে যেই পহেলা বৈশাখ উদযাপন, সেই উদযাপনকে কেন্দ্র করে কিন্তু এখানে বড় সড় রকমের একটি আয়োজন করা হয় এবং ঐতিহ্যের সাথে কিন্তু মিশে রয়েছে রমনা পার্কের এই বটমূল। এবং জানেন আপনারা যে গত কিছুদিন ধরেই কিন্তু এখানকার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করে আসছেন এখানকার স্থানীয় এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা, এবং দিনরাত কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু প্রতিবারই রমনা বটমূলে যে আয়োজনটি করা হয় সেটি কিন্তু এবং দেশবাসীর কাছে খুব বেশি পরিচিত। এবং দেখতে পাচ্ছেন যে বটমূলের সামনে আমরা অবস্থান করছি এবং এখানকার যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক বট গাছটির নিচেই কিন্তু সারি সারি ভাবে যে মাইক থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে সেট করা হচ্ছে এবং এখন পর্যন্ত সবশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করা হচ্ছে এখানে। এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি যদি একটু বলি আপনাদেরকে যে আগামীকালকে ঠিক সকাল 6টা থেকে কিন্তু এখানকার যেই অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং প্রতি বছরের ন্যায় রমনার বটমূলের সবচেয়ে যেই আলোচিত যে বিষয়টি থাকে এখানকার নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি যে এবার কিন্তু ডিএমপি পক্ষ থেকে বারবার কিন্তু তদারকি চালানো হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন ডিএমপি কমিশনার। এবং গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে বোম ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকে কিন্তু ডিএমপির একটি টিম তারা এখানে এসেছিল এবং এখানে কিন্তু তারা তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রমনার বটমূলের চারপাশ ঘিরেই কিন্তু ডিএমপি এবং পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলি যে ঠিক এই বটমূলের নিচে যারা এখন অবস্থান করছেন সবাইকে কিন্তু আলাদাভাবে একটি কার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং এই কার্ড ছাড়া কিন্তু এখন পর্যন্ত ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না। মূলত নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাংবাদিক বৃন্দ ছাড়া এবং সাধারণ কাউকে কিন্তু এখন আপাতত ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি বলি যে বোম ডিসপোজাল ইউনিট, তাছাড়া র্যাব 3 এবং তার সাথে কিন্তু ডিএমপি এখানে অবস্থান করছেন। এবং শুধুমাত্র তাই নয়, আগামীকাল সকাল ঠিক 6টা থেকে কিন্তু এখানকার যে বর্ষবরণ যে অনুষ্ঠান সেটি কিন্তু উদযাপন করা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানকার চারুকলা ইউনিটের বেশ কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া বহিরাগত যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা একযোগে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এখানকার ডেকোরেশনের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু নিরলস ভাবে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এবং গতকালকে থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং যেমনটা ধারণা করা যাচ্ছে আজকে সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ কার্যক্রম সমাপ্তি ঘটানোর মাধ্যমে কিন্তু তাদের আজকের এই কার্যক্রম সম্পন্ন হবে। এবং আগামীকাল ঠিক সকাল 6টা থেকেই কিন্তু তাদের যেই বর্ষবরণ উদযাপন সেটি কিন্তু শুরু হচ্ছে। আপনারা জানেন যে আগামীকাল পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন, এবং এই নববর্ষকে কেন্দ্র করে এই উদযাপনকে কেন্দ্র করেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা চারুকলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখন অবস্থান করছি ঠিক রমনার বটমূলে এবং দেখতে পাচ্ছেন এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আগামীকাল ঠিক সকাল 6টা থেকে এখানকার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এই ছিল এখন পর্যন্ত রমনার বটমূল থেকে সবশেষ আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন, দূরবীন নিউজ থেকে।